আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ভারত চীন যুদ্ধে যদি শুধুমাত্র ভারত পাকিস্তান ও চীন যদি অংশগ্রহণ করে থাকে এবং এই তিনটি দেশ ছাড়া আর যদি অন্য কোনো দেশ অংশগ্রহণ না করে থাকে তাহলে কোন দেশ জিততে পারে। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আজকে আলোচনা করব ভারত চীন যুদ্ধে ভারতের পাশে কোন দেশ থাকবে এবং চীনের পাশে কোন দেশ থাকবে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। শুধুমাত্র একটি দেশের সাথে যুদ্ধ, এই কথা তো আমরা অনেকবারই শুনেছি, কিন্তু যদি আমরা এশিয়া মহাদেশের কথা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো একসাথে অনেকগুলি দেশের সাথে যুদ্ধ করার ক্ষমতা শুধুমাত্র দুটি দেশেরই রয়েছে এবং সেই দুটি দেশ হলো ভারত এবং চীন। আমরা তো দেখতেই পাচ্ছি চীন পাকিস্তানের সহযোগিতা নিয়ে ভারতকে কিভাবে ডিস্টার্ব করে চলেছে দিনের পর দিন। যদি পাকিস্তান ও চীন একসাথে ভারত আক্রমণ করে তাহলে কি ভারত একা হয়ে যাবে? ভারতের পাশে কি কেউ থাকবে না? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ যুদ্ধের সময় ভারত একা থাকবে না। ভারতের পাশে থাকবে অনেকগুলি দেশ। ভারতের প্রতিবেশী এমন অনেক দেশ রয়েছে যারা দুঃসময় ভারতকে সহযোগিতা করবে, আবার এমনও অনেক দেশ রয়েছে যারা ভারতের শত্রু, তারা পাকিস্তানকে অবশ্যই সহযোগিতা করবে। ইরান হলো এমন একটি দেশ যেখানে অসংখ্য খনিজ ভাণ্ডার রয়েছে। এই ইরানের সাথেই ভারতের সম্পর্ক ইদানিংকালে খুব ভালো হয়েছে, তাই যুদ্ধের সময় চায়নাকে তেলের সাপ্লাই বন্ধ করে দিতে পারে অথবা কমিয়ে দিতে পারে, যার ফলে যুদ্ধ জাহাজ ও ট্যাঙ্ক চালানোর ক্ষেত্রে চীনকে অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে তেলের রপ্তানি বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, তাই ইরানের উপর পুরোপুরি ভরসা করা উচিত হবে না। এবার আসি আমেরিকায়। আমরা সকলেই জানি আমেরিকা ও চীনের সম্পর্ক খুব একটা ভালো নয়। আমেরিকা তো সবসময় চায় আমেরিকার থেকে যেন চীন কখনো এগিয়ে না যায়, কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিবন্ধকতা থাকার কারণে আমেরিকা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমেরিকা ভারতকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অপরদিকে চায়নাতে তেলের রপ্তানি বন্ধ করার জন্য স্টেট অফ মালাক্কাকে অবশ্যই চীন প্রেশার ক্রিয়েট করবে। এবার আসি রাশিয়া ও ভারতের সম্পর্কে। আমাদের মনে রাখা উচিত রাশিয়া হলো এমন একটি দেশ যে সবসময় ভারতের পাশে ছিল এবং এখনো রয়েছে, ভবিষ্যতেও আশা করি থাকবে। সেক্ষেত্রে ভারত সঠিক হোক বা বেঠিক, আমরা সকলে জানি রুশ ও চায়নার মধ্যে সীমানা বিবাদ লেগেই থাকে, আর তাই যুদ্ধের সময় চীনের উত্তর দিক থেকে চীনকে উস্কিয়ে তাদের লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। যদি কোনো কন্ডিশনে পড়ে আমেরিকা ভারতের প্রতি সহযোগিতার হাত নাও বাড়িয়ে দেয়, তবু রাশিয়া ভারতের পাশে থাকবে। শ্রীলঙ্কা ছোট একটি দ্বীপ হলেও সমুদ্রের সীমার জন্য ভারতের সাথে সর্বদাই দ্বন্দ্ব লাগিয়ে থাকে। যদি ভুল করেও শ্রীলঙ্কা চীন বা পাকিস্তানকে সাহায্যের কথা ভেবে থাকে তাহলে ভারতের নেভি পুনরায় লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেবে। শ্রীলঙ্কার জন্য ভারতের উপদেশ, ছোট দেশ, নিজের মতন থাকুন, না হলে কলিযুগে আবার লঙ্কাকাণ্ড ঘটিয়ে ছাড়বে ভারত। এবার আসে আফগানিস্তানে। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা লেগে রয়েছে, তেমনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন সমস্যা লেগে থাকে। আবার অপরদিকে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বিগত কয়েক বছরে বেশ ভালোই মজবুত হয়েছে। আফগানিস্তানের মতো বড় ইসলামিক রাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী সেখানে মন্দির স্থাপন করেছেন। যদি কূটনৈতিক দিক থেকে দেখা যায় তাহলে যুদ্ধের সময় আফগান সেনা একদিকে পাকিস্তানকে উস্কাতে শুরু করবে এবং লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। ভারতকে সাহায্য করার জন্য জাপানের মতো শক্তিশালী দেশও নিঃসন্দেহে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অপরদিকে পাকিস্তানের কাছে চীন ছাড়া আর কেউ থাকবে না। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন
যুদ্ধের সময় ভারতের পাশে অনেক দেশ থাকবে, যেখানে চীনের পাশে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ থাকবেই না। তাহলে কখনো ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হলে শেষমেশ জয়লাভ করবে ভারতই। কিন্তু ভারত সব দিক থেকে জেতার ক্ষমতা রাখলেও শুধুমাত্র একটি কারণে হেরে যেতে পারে, আর তার কারণ হলো ভারতে বসবাসকারী কিছু কালসাপ, অর্থাৎ কিছু বিশ্বাসঘাতক নেতারা, যারা দেশে থেকে দেশকেই দুর্বল করার চেষ্টা করে। দেখুন, যুদ্ধ তো অবশ্যই হবে, আজ অথবা কাল, কিন্তু ভারতকে যদি জিততে হয় তাহলে এই সমস্ত কালসাপগুলোর থেকে ভারতকে দূরে থাকতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, তবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভারত ও চীনের মধ্যে সামরিক কম্প্যারিজন। সামরিক দিক থেকে কোন দেশ কতটা শক্তিশালী এবং সামরিক দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে, তা আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি নিজেকে ভারতীয় বলে মনে করেন তাহলে একটা লাইক এবং আপনার সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, এবং অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জয় হিন্দ কথাটা লিখে দিয়ে যান। সবশেষে দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।